চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে। আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি, প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন। ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন, লাশ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, পচে যাবে, গলে যাবে, দিছেন দেন। আমার এই কথাগুলো আরে গুরুত্ব কেউ দেয় নেই, বিগত সরকার বা কেউই গুরুত্ব দেয় না। সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতে তো মানুষের যতটুকু আমি জানি। কিভাবে বুঝলেন? আমি যদি আপনার লগে 6 মাস থাকি, আপনি কোন ধরনের মানুষ, কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ আমি যাই না জামুগা। আর 4.5 বছর ছিলাম, সে যে পরিকল্পিত ভাবে হত্যা, এটা আমার মনেই গায়। চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিত ভাবে। চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা সে ভয়ঙ্কর এক জঘন্য নারী, কারণ যে কিনা নিজ স্বামীকে হত্যা করে সেই হত্যাকে চালিয়ে দিয়েছে আত্মহত্যা বলে। এবং এই সালমান শাহর স্ত্রী সামিরার নামে এবার একের পর এক উঠে আসছে চালচলনকার তথ্য, এই বলে যে এই সালমান শাহর স্ত্রী সে বিভিন্ন রকমের অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িত ছিল। তবে যেই নারী নিজ স্বামীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে, সেই নারী অন্য পুরুষের সাথে পরকীয়া থাকাটা তো স্বাভাবিক না। আর যেই কারণেই এদেশের সালমান শাহর লক্ষ লক্ষ ভক্তরা এই সামিরার ফাঁসির দাবিতে রাজপথে লাফিয়ে পড়েছে এবং আদালত এই সালমান শাহর হত্যার দায় এবং অন্য অন্য অপকর্মের দায় এই সামিরার সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছে ফাঁসি। যেই কারণেই সালমান শাহর স্ত্রী সামিরার ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও যেটা বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সালমান শাহর স্ত্রী সামিরা তার ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি, এবং তার একের পর এক চালচলনকর তথ্য উঠে আসছে যে এই সালমান শাহর স্ত্রী সে বিভিন্ন রকমের অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িত ছিল। আমরা এই বিষয়টা দেখব। এর পূর্বে একটু দেখে আসি চলুন এই সালমান শাহ লক্ষ লক্ষ ভক্তরা কি অভিযোগ করেন এবং তাদের মূল বক্তব্যটা কি। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে। আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি, প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন। ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন, লাশ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, পচে যাবে, গলে যাবে, দিছেন দেন। আমার এই কথাগুলো আরে গুরুত্ব কেউ দেয় নেই, বিগত সরকার বা কেউই গুরুত্ব দেয় না। সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতে তো মানুষের যতটুকু আমি জানি। কিভাবে বুঝলেন? আমি যদি আপনার লগে 6 মাস থাকি, আপনি কোন ধরনের মানুষ, কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ আমি যাই না জামুগা। আর 4.5 বছর ছিলাম, সে যে পরিকল্পিত ভাবে হত্যা, এটা আমার মনেই গায়। চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিত ভাবে। একবার তুমি আমার ছবির শুটিং বান্দরবান
তো কি বিষয় নিয়ে জানি ভাইয়ের লগে ভাবির লগে রাগারাগি হয়েছে। শাবনুরকে জড়ায় ধরছে এমন কিছু? না 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 শাবনুর, হ্যাঁ এটা তো মাইন্ড করতেই, জড়ায় ধরলে কাজের ক্ষেত্রে তো জড়ায় ধরতে হবে। ডাইরেক্টরে যেভাবে বলবে সেভাবে তো কাজ করবে। ডাইরেক্টরে যদি চোখে লেন্সে ভালো না লাগে কাজ, ক্যামেরা লেন্সে, তাহলে তো ওইটা শর্ট বাদ। আবার নতুন করে এই মানে যদি হিরোইনদের সাথে রোমান্টিক কোনো সিন করতে হতো, ভাবি মনে মনে একটা সন্দেহ করতো। আমি ওনার চেহারা দেখলে বুঝতে পারতাম। বান্দরবনে কি তো পরে ভাইয়ে রাগ করে নিচে নেমে গেছে। নিচে নামার পরে ভাইয়ের তো শ্বাসকষ্ট উঠে গেছে। মাইকের মধ্যে বসা, আমি আমার এই কুলের মধ্যে ওনার মাথা, বডিটা সিটের মধ্যে রাখা, আমি বুক ডলতাছি, এরকম করতেছে ভাই, আর আমি বুক ডলতাছি, আমার চোখের পানি ওনার মুখে পড়তেছে, ওনার মুখের ভিতরে গেছে করে যে উনি শ্বাস ছাড়তেছে, আমি কাঁদতেছি, আমার চোখের ফোটার পানি ওনার মুখের ভিতরে চলে গেছে। এরপরেও ভাবি ওই রেস্ট হাউসের থেকে, ওই পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসেনি, বাইরে ধরেনি, একটু জিজ্ঞাসা করেনি কি হয়েছে। কিন্তু ওর থেকে বুঝতে পারছি যে ভাইয়ের দিকে ওনার মন নেই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি, বুঝছেন। আর প্রায় প্রায় মনে করেন এরকম ঝগড়াঝাটি লাগতো, মাঝখান দিয়ে আমার মাইট দিন করতো। ভাবির যে হ্যাঁ এইটাই সন্দেহ। শাবনুর ম্যাডামরে নিয়ে সন্দেহ, শাবনুর ম্যাডামরে বাইরে ছোট বোনের চোখে রাখতো, কিন্তু তারপরেও ভাবি মনে মনে সন্দেহ করতো, মুখ দিয়ে বলতে পারতো না। কি বুঝতে পারছেন না? একটা শেষ কোশ্চেন, মামার সাথে যখন তার ঝগড়া হয় আপনি কি ছিলেন? না না তখন ছিলাম না, না তখন ছিলাম না, আমি কাজ ছেড়ে চলে এসেছি। ওই যে বললাম যে মারছে, মেয়ের খেয়ে বললাম যে ভাত ছিটেলে কাকের অভাব নেই, টাকা ছিটেলে মনুষ্যের অভাব নেই। আর চলে যাওয়ার পরে এইসব ঘটনা সোনারগাঁও হোটেলে আমার সাথে কখনো ঝগড়া বিবাদ দেখছেন? হ্যাঁ, ডনের সাথে কোনো না ঝগড়া বিবাদ ডন ভাইয়ের সাথে কখনো হয়নি, আমার চোখের সামনে আমি দেখিনি। ডন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল। সালমান ভাই যদি বলতো ডন বুয়া থাক, ডন বুয়া থাকতো, ডন দাঁড়ায় থাক, ডন দাঁড়ায় থাকতো। ভাইয়ের কথা ছাড়া কখনো ডন ভাই লড়চড় করেনি। আর একজন ছিল ওনার বন্ধু ফারুক, উনি তো ওনার কোনো জবাবই নেই, ওনার কারণে আরো অশান্তি বেশি বাড়ছে। আমি বলতাম প্রায় প্রায় যে ভাই ফারুক ভাইয়ের আনিতে দিন না, ফারুক ভাইয়ের লোক সম্পর্ক রেখেন না। উনি আমার কথা শুনতো না। কেন শুনতো না জানেন? আমি কাজের লোক, চাকর, মালিক মহাজন। ফারুক ভাইয়ের ছোটবেলার বন্ধু, এক লগে পড়ালেখা করে বড় হয়েছে। ওই ফারুক? হ্যাঁ ওই ফারুক। ওই ফারুকের নামও কিন্তু আসামি হিসেবে আছে। হ্যাঁ 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 আছে, কিন্তু উনি কি কুমু মনে করেন, আমি কাঁদবার চাইলেও আমার কান্না আসে না। কেননা অন্তরটা আমার মরুভূমি হয়েছে, বালুচর, বুঝছেন। যার গা তার ব্যথা। আমার মনে দুঃখ কষ্ট পাইতে পাইতে আমার মনটা পাথরের মতো হয়েছে। এখন পানি নেই, যে কানলে যে এক ফোঁটা পানি পড়বে এমন নাই অবস্থা আমার ভিতরে। না না, আমি এখন হতবাক, মানে আমি এখন দিশে হারা। আমি শাশুড়ি কি তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে? না না, তার শাশুড়িও খারাপ ব্যবহার করেনি, খুব বড়। আমি দেখছি শাশুড়ি জামাই বসে একলগে কথা বলছে। নাসিরাবাদ, যেখানে চিটাং নাসিরাবাদ ভাবির মার বাসা, আমি ওই বাসায় গেছি 4-5 বার গেছি, আমার স্মরণে আছে। সিলেটের বাড়িতে একবারই গেছি, দেনমর ছবি শুটিংয়ে, তখন সিলেটেই ছিলাম আমরা, ওনাদের বাসায় ছিলাম। তখন আপনি ছিলেন? হ্যাঁ, সব ছবি আমি মুটমাট প্রথম ছবির থেকে লিয়া সব ছবিতেই আমি ছিলাম। এই মারা যাওয়ার 3 মাস আগে আমি কাজ ছেড়ে দিয়েছি। এই আর এখন তো একটা রায় দিছে, কি বলবেন আপনি মনসুর হিসেবে? আমি বলবো এক কথাই যে আমার সালমান ভাই বিচারটা চাই, আমি তার বিচারটা চাই। আমার সালমান ভাই বলছিল যে মনসুর তুই তো ভাড়া থাকিস, তোর আমি কিছু জায়গা কিনা দেবো, 2 টিনের ঘর বানাই দেবো। আঙ্গো সিলেটের বাড়িতে দেখছিস না টিনের ঘর, এইভাবে টিনের ঘর বানানো, তোর বেতন তো আমার অ্যাকাউন্টে জমা আছে, আমি কিছু টাকা ভরে তোর জায়গা কিনা দেবো। কিন্তু আর ভাগ্য আমার হইল না, ভাইয়ের ভিতরে মারা গেল। আমার মার প্রায় মনে করেন মৃত্যুর মতো অবস্থা। আমার মা কিছু নাই, আমাদের এত বড় একটা বিপদ ছিল। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নেমাল মাওলা, নেমাল নাসির। আল্লাহ যাকে ছাড় দেয় তাকে ধরার মানে তাকে ক্ষতি করার মতো ছেড়ে দেয় না। আমাদেরকে স্বামীরা অনেক হোঁচট খাওয়াইছে 29টা বছর। আগের ভক্তগুলো তো এখন আর আসেই না, নিরাশ হয়ে। আমরা এই রোদ বৃষ্টি, এমনও বৃষ্টি ছিল, 1 আলু পানির মধ্যে কেঁচো আমরা শীত শিলা বৃষ্টি, তার মধ্যে আমরা দাঁড়ায় রয়েছি। কিন্তু কি ডেট ঘুরাইতো, এই মাসে না ওই মাসে, ওই মাসে না সেই মাসে, ডেট ঘুরাইতে ঘুরাইতে তারা কি করলো, 19 সালে একটা করোনাতে বাংলাদেশের সাথে লন্ডনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, ইউএস এর ছিল না, টিকিট ছিল না। তখন তারা এই চুরি করে, চুরির ফলাফল তারা রায়টা, বনজ কুমার রায় আইসা 20 ফেব্রুয়ারি রায় বেরিয়েছে। 20 ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিলেন 20 সালে যে সালমান শাহ আত্মহত্যা করছে। কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে থেকে আজকে বনজ কুমার রায়, তুই যেখানেই থাকস, তোর ভারতের আগ্রাসন যেখানেই থাকে, তোর স্বামীরা দেখ, সেই রায়কে ঘুরাই দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ রাখে। আল্লাহ কি না পারে। এর জন্যই বলছি যে হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নেমাল মাওলা, নেমাল নাসির। আমার আল্লাহর উপরে আর কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছিল, সে আগুনের ভিতরে বসেছিল এই দোয়া পড়ে। তো আমরাও এই দোয়া পড়েই কোটের বারান্দায় 29 বছর
আওয়ামী লীগেরই বেশি শাসন ছিল দীর্ঘ 11টা বছর। এর আগে বিএনপি শাসন ছিল, কিন্তু আমি আওয়ামী লীগকেই দোষ দিব। আওয়ামী লীগ আমাদের এই মামলাটার পক্ষে কোনো পদক্ষেপই নেয় না, কোনো পদক্ষেপই নেয় না। মানে দড়ি মাছ নাসুই পানি, এটা যে একটা মামলা চলতেছে, এবার যে একটা রায়ের বিষয় আছে, তার এই নিয়ে কোনো চিন্তা ভাবনাই ছিল না তাদের মাথায়। আদালতে আমরা আসতাম আর যাইতাম, মনে কি আইছি যে একটা ডেট শোনার জন্য আইছি, ডেট শোনার জন্য ফকিন্নি ভিখারির মতো আমরা বাইরে বসে থাকতাম সিএম কোডের বাইরে। তখন আপনারা এত সাংবাদিক ছিল না বিধায় আমাদের অবস্থাটা জানতেন না। আজকে দিন পাল্টাইছে, আল্লাহ আমাদের প্রতি রহম করছে। আর সামনে যে সরকার আসবে, সেই সরকার যদি এই ধরনের কোনো আবার পদক্ষেপ নেয়, আমরা সেই সরকারে হয়ে লাগবো। কারণ এখন পাবলিক চালাক হয়ে গেছে, সরকার কিভাবে গদি থেকে নামাইতে হয় পাবলিক বুঝে গেছে। এখন দিন পাল্টানোর যুগ আসছে। শেখ হাসিনা তুমি পালায় গেছো নীরবে, তো সামিরা তুমি তো রয়ে গেছো বাংলার মাটিতেই, তোমাকে থাকতে হবে। হেলিকপ্টারে তুমি কোথাও পালাইতে পারবা না, এটা তুমি মনে রাখো। খুব শিগগিরই খেলা শুরু হতে যাচ্ছে। X64 দ্বারায় সামিরাকে আদালতে জবানবন্দিতে হাজির হতে হবে, যেহেতু সামিরা ঘরে থাকাকালীন সালমান শাহর এই হত্যাকাণ্ড হয়েছে। অবশ্যই সামিরাকে এর জবানবন্দি করতে হবে। এর পিছনে সামিরার হাত লুকিত। আমি এই কোর্টের চলাকালীন দীর্ঘদিন আসি, আমি কোনোদিন দেখি নাই সামিরাকে আদালতে হাজির করা হয়েছে, এবং আসামি পক্ষের কেউ কোনোদিন আদালতে আসে নাই। তারা বাসায় থেকে আমাদের আদালত পরিচালনা করছে, এবং তাকে ফ্যানে ঝুলানো অবস্থায় কেউ পায় নাই। পুলিশ প্রশাসন, আদালত, এমনকি ওইখানের কোনো লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ তাকে ফ্যানে ঝুলানো অবস্থায় পায় নাই। সে মারা যাওয়ার 1.5 ঘন্টা পরে সালমান শর্মা খবর শুনছে যে সে মারা গেছে, তাও কি এক প্রতিবেশীর সাহায্যে। আর যেই সিলিং ফ্যানে তাকে ঝুলানো হয়েছে, তার শরীরের ওয়েটের সাথে ওই ফ্যানের দড়ির রশির সাথে কোনো সম্পর্কই নাই। প্রশাসনের কাছে প্রত্যাশা, দেখেন শেখ মুজিবের মামলাটা 43 বছর পরে মানুষদের দৈরা আইনা আপনার দেলোয়ার হোসেন সাইদি, এমক সেবক, আমাদের পিন্টু ভাই, এদেরকে জেলে রাখে আপনি হত্যাই করে ফেললেন। তো ইনশাল্লাহ যদি শেখ মুজিবের 43 বছর পরে বিচার হয়, আমাদের সালমান শাহর বিচারও হবে, এই ফাঁসি হবে, এবং এই ফাঁসির রায়ও আমরা দেখে যাব ইনশাআল্লাহ। সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে 2-1জনরে হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে। 29 বছর ধরে যে প্রশ্নটি বাংলাদেশের বাতাসে ঘুরপাক খাচ্ছে, সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা? সিআইডি এবং পিবিআই এর মতো তদন্ত সংস্থাগুলো বারবার আত্মহত্যার সিলমোহর দিলেও দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে। এই তথ্যগুলো যদি সত্য হয়, তবে 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। এই হত্যাকাণ্ডের এক লোমহর্ষক বর্ণনা পাওয়া যায় মামলার আসামি রিজভির 1997 সালের 164 ধারার জবানবন্দিতে। তার ভাষ্যমতে এটি ছিল 12 লাখ টাকার এক রক্তক্ষয়ী চুক্তি, যা সালমানের শাশুড়ি লতিফা হক করেছিলেন ডন, ডেভিড, ফারুক ও জাভেদের সাথে। রিজভি দাবি করে সেই রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যাকারীরা। আর এই নারকীয় যজ্ঞের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লুসি এবং আত্মীয়া রুবি। রিজভির বর্ণনা অনুযায়ী হত্যার প্রক্রিয়াটি ছিল শিউরে ওঠার মতো। সামিরা নিজেই নাকি ফারুকের সরবরাহ করা ক্লোরোফর্ম চেপে ধরেন সালমানের নাকে। ধস্তাধস্তির এক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন, এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা বলতে কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন।